আসসালামু আলাইকুম। বিডিএস 1083/2006 বিএসটিআই কর্তৃক নির্ধারিত আইসক্রিমের মান ফল, বাদাম বা চকলেট এককভাবে বা সংমিশ্রণে অন্তর্ভুক্ত করা হোক না কেন, এই মানে আইসক্রিমের উৎপাদন পদ্ধতি এবং পরীক্ষার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। টার্মিনোলজি: এই স্ট্যান্ডার্ডে আইসক্রিম একটি যৌগিক পদার্থ হিসাবে বর্ণনা করা হয়েছে। গরু, মহিষ বা ছাগল থেকে প্রাপ্ত দুধ, মিষ্টি উপাদান, ডিম, পানি, ফল, বাদাম, চকলেট, অনুমোদিত স্টাবিলাইজার, অনুমোদিত ইমালসিফায়ার, ভোজ্য তেল, লবণ, অনুমোদিত ফ্লেভার এবং ফুড গ্রেড রং দিয়ে তৈরি হিমায়িত খাদ্যকে বোঝায়। আইসক্রিমের ফিজিক্যাল প্রপার্টিজ: পণ্যটি মনোরম গন্ধর এবং স্বাদ থাকতে হবে। পণ্যটি দেখতে আকর্ষণীয়, গঠনে মসৃণ হতে হবে। কোনো স্ফটিক বরফ বা ল্যাকটোজ স্ফটিক থাকবে না এবং যতদূর সম্ভব মাখনের চর্বি দানা মুক্ত থাকতে হবে। পণ্যটিতে কোনো ময়লা বা কোনো রকমের ব্যাকটেরিয়া বা দূষণকারী কোনো পদার্থ থাকা যাবে না। আইসক্রিমের উপাদান হিসাবে থাকবে ডিম, কোকো এবং বাদাম থেকে প্রাপ্ত চর্বি ব্যতীত দুধের চর্বি এবং উদ্ভিদ চর্বি। মিষ্টিকারক উপাদান হিসাবে থাকবে ম্যালটোজ, ডেক্সট্রোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, তরল গ্লুকোজ, তারপর ব্রাউন সুগার, কর্ন সিরাপ এবং মধু। দুধ, ক্রিম, মাখন অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত সকল পদার্থই আইসক্রিমে ব্যবহার করা যাবে। আইসক্রিমে তাজা ফল এবং প্রক্রিয়াজাতকৃত ফল ব্যবহার করা যাবে। ফলের মধ্যে আছে স্ট্রবেরি, রাসবেরি, ব্ল্যাকবেরি, চেরি, ম্যাঙ্গো, অরেঞ্জ, ব্যানানা। তারপরে আছে ড্রাইড ফ্রুটস এর মধ্যে আছে বাদাম, খেজুর, আলু বোখারা, কিশমিশ ইত্যাদি। পণ্যটিতে ডিম ব্যবহার করা যাবে। এছাড়া ফুড গ্রেড কালার, ফ্লেভার, ইমালসিফায়ার। পণ্যটিতে জিলেটিন এবং শুকনো ফল থেকে প্রাপ্ত সালফার ডাই অক্সাইড ছাড়া অন্য কোনো রাসায়নিক সংরক্ষণকারী উপাদান হিসাবে থাকতে পারবে না। আইসক্রিমের উপাদান হিসাবে রঙিন উপাদানগুলো দুধের পাস্তুরাইজেশনের পরে সংযুক্ত করতে হবে। অনুমোদিত স্টেবিলাইজার, ইমালসিফায়ার আইসক্রিমের ভিতরের দিকে ব্যবহার করলেও এটা 0.5% বেশি ব্যবহার করা যাবে না। এছাড়া ভালো মানের চকলেট এবং কোকো ব্যবহার করা যাবে। আইসক্রিম একটি জনগুরুত্বপূর্ণ পণ্য হওয়ার কারণে বিডিএস 822 চেকলিস্ট অনুযায়ী আইসক্রিমের কারখানা পরিদর্শন করা হয়। এবার আসা যাক আইসক্রিমের উৎপাদন পদ্ধতিতে। ফর্মুলা অনুযায়ী উপাদানসমূহকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে আইসক্রিমের মিশ্রণ তৈরি করা হয়। তারপরে এই মিশ্রণটিকে 85°C তাপমাত্রায় 15 সেকেন্ড ধরে পাস্তুরাইজেশন করা হয়। এরপরে মিক্সারটিকে হোমোজেনাইজারে পাঠানো হয় যেন ফ্যাট পার্টিকেলসগুলো সমানভাবে এর মধ্যে ডিজলভ হয়ে যায়। এটি আইসক্রিমের মসৃণতা এবং গঠন বজায় রাখতে সাহায্য করে। এরপরের ধাপ থাকে কুলিং অ্যান্ড এইজিং। হোমোজেনাইজেড মিক্সচারকে 4°C 4 থেকে 24 ঘন্টা সংরক্ষণ করা হয়। এতে মিশ্রণটির গঠন আরও উন্নত হয়। এরপরে থাকে ফ্লেভারিং অ্যান্ড ফ্রিজিং। ঠান্ডা মিশ্রণটিকে ফ্লেভার মিশিয়ে ফ্রিজিং মেশিনে পাঠানো হয়। এখানে আংশিকভাবে বরফ তৈরি হয় এবং বাতাস মিশিয়ে আইসক্রিমের ভলিউম অনেক বাড়ানো হয়। এরপরের ধাপ থাকে মোল্ডিং অ্যান্ড শেপিং। কোন আইসক্রিমকে ঢেলে ট্যাপিং সহ জমিয়ে ফেলা হয়। কাপ আইসক্রিমের ক্ষেত্রে আইসক্রিম কাপ বা কন্টেনারে ঢেলে সিল করা হয়। চকবার: প্রথমে লাঠিতে আইসক্রিম ঢেলে ফ্রিজিং করে পরে চকলেটের মিশ্রণের মধ্যে ডুবিয়ে কোটিং করা হয়। সব ধরনের আইসক্রিমের পরবর্তী ধাপটা হার্ডেনিং। সাধারণত -20°C থেকে -40°C আইসক্রিমকে সম্পূর্ণ জমিয়ে ফেলা হয়। এটাকে এই অবস্থায় 24 ঘন্টা রাখা হয়। এরপরে প্যাকেজিং এবং সংরক্ষণ। হার্ডেনিং হয়ে গেলে উপযুক্ত প্যাকেট বা ফয়েলে ফুড গ্রেড ফয়েল বা প্যাকেটের মধ্যে মোড়ানো হয়। এরপর কোল্ড স্টোরেজে -18°C বা তারও নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। সবাইকে ধন্যবাদ এবং জনস্বার্থে প্রচারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।